এই পারার শেষে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের ফজিলত, একটি করে ফজিলত, যখন এই সূরা নাযিল হয় একজন ফেরেশতার সাথে একা আসে নাই, ৭০,০০০ ফেরেশতার সাথে আসছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন জুমাতের কেউ যদি পড়ে ৮ দিন পর্যন্ত তাকে আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। যদি এর ভিতরে দাজ্জাল বাইরে যায়, আল্লাহ তাকে দাজ্জাল থেকে হেফাজত করবে। আরেক হাদিসে আসছে পুরাটা যদি কেউ নাও পারে প্রথম ১০ আয়াত, আর আরেক হাদিসে আছে শেষে ১০ আয়াত যদি কেউ মুখস্থ করে তাকেও আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচাইবেন। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বারবার বলছেন ঈমানের কথা, রাসূলের কথা, কোরআনের কথা, আখিরাতের কথা। এই দুনিয়া স্থায়ী না, অনস্থায়ী, এগুলো বুঝাইছেন। দ্বীনের জন্য কুরবানি করতে হবে। শুধু মিঠা মিঠা কথায় তো আর কাজ হইব না। আমরা অনেক সময় একটু সহজ আমলে খুশি থাকি, কিন্তু কষ্টের বেলা আসলে পিছাই যায়। এটা সুন্দর না, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আর কাফেরদের পরিণাম বড় খারাপ, মুমিনদের পরিণাম অনেক ভালো। আর ৪টা ঘটনা বলছে। কটা ঘটনা? নাম্বার ১, ওই যে কাহাফওয়ালা, গর্তওয়ালা। এই ঘটনা কেন বলছে? মক্কার মুসলমানরা কষ্ট পাইতেছিল, তাদেরকে ঘটনা শোনায় সান্ত্বনা দিছে যে তাদেরকেও বাদশাহ শান্তি দিতে থাকতে দেয় নাই। এরা বাদশাহ থেকে দূরে সইরা পাহাড়ে গিয়ে লুকিয়ে গেছে। এরপর নিজের ইমান কি করে নাই? ছাড়ে নাই। আমি আর আপনি একটু বিপদে বললে সরকারকে খুশি করতে গিয়া নিজের কি করে ফেলাই, মতামত পাল্টায় ফেলাই। ইমান পাল্টায় ফেলানোর, আখলাক পাল্টায় ফেলানোর কোনো সুযোগ নাই। ২ নম্বর, বাঘওয়ালা। একজন ব্যক্তি ছিল বেঈমান কিন্তু টাকাওয়ালা, খেয়াল করেন। আরেকজন ব্যক্তি ছিল ইমানদার কিন্তু গরিব। গরিব যে ব্যক্তি ইমানওয়ালা, সে যে বন্ধু। টাকাওয়ালা বেঈমান, তারা বলছে যে দোস্ত ভালো হও, আমল করো, আল্লাহরে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো। দেখো তুই কি করস? তুই হকের উপরে না, হকের উপরে আমি। বন্ধু জিজ্ঞাসা করছে দলিল, দলিল আমার কাছে টাকা আছে, আমার কাছে বাগান, ফল ফলাদি, ক্ষেত খামার। যদি আমি হকের উপরে না থাকতাম তাহলে আমারে এত সম্পদ আল্লাহ দিল কেন? খেয়াল করছেন? গরিব বলা কয়, কয় দিছে আল্লাহ, যে কোনো সময় আমার চলে যেতে পারে, যে কোনো সময় আল্লাহ চলে যেতে। কি বলেন আপনারা? যেতে পারে। এইটাই কারো কারো কামিয়াব হওয়ার জন্য মাপকাঠি সম্পদ। এই কথাটা বলে আমি থামবে গেছি কেন জানেন? আজ একই হাল আমাদের অনেক ভাই, আমার রাগ হয়, কষ্ট পায় না আমার কথা, যাদের টাকা আছে। কোনো কোনো ভাইয়ের ব্যাপারে আমি শুনতে পারছি এদের ধারণার কথার ধরনে বলবো, হুজুররা যতই চিল্লার দেওয়ার জন্য আমার কাছে চাইছে। অনেকের মনের ধারণা কিন্তু এটা। অনেকের ধারণা যে আলেমরা যতই চিল্লার শেষ পর্যন্ত এরা তো গরিবই, মাল তো সব আমাদের কাছে। আল্লাহর বাইরে আমরা পাবো কেমনে? মাল খরচ করে পাই না শেষ। কথা বুঝতেছেন? এই কথা নতুন না পুরান? কথা কিন্তু পুরান। সুতরাং কামিয়াব হওয়ার ভিত্তি মাল না, কামিয়াব হওয়ার ভিত্তি ক্ষমতা না, কামিয়াব হওয়ার ভিত্তি আমি কতটুকু আল্লাহকে মানলাম, আমি কতটুকু আল্লাহকে। আমার এই কথা আবার যারা মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, এরা আবার খুশি হয়ে বলবো যে আমরা তাহলে কোনো কামিয়াব। শুধু মাদ্রাসায় মসজিদে থাকলেই বলে, মাদ্রাসায় মসজিদে থাকলে হবে না। কি করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। অনেক ভাইয়েরা এখান থেকে আরেকটা কথা বলে বলে, মাদ্রাসায় যারা যায় এরা কেন যায়? এলেম শিখতে না? মাদ্রাসায় গিয়ে পড়ে থাকলে এলেম পড়ে না, পড়তেই নেই। আমার অনেক ভাইয়েরা ভাবছে যে 2 দিন মাদ্রাসা পড়ে থাকলে কি হয়ে যায়? পড়া হয়ে যায়। আবার অনেকে ভাবছে 8 বছর 10 বছর পড়ালেখা করা শেষ, কি হয়ে গেছে? না ভাই, নাম দেখেন বয়স তো বেশি হয় নাই, একবার বেশি না হলেও তো একবার কম না। কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা পড়ালেখা হয়েছে না হয়নি, এখন পড়ালেখা করতেছে, আমার এখন কি হয় নাই, পড়ালেখা শেষ হয় নাই। আগের আলেম যারা ছিলেন মৃত্যু পর্যন্ত পড়ালেখা করছে, আর আমাদের পড়ালেখা আজকে কয়েকদিন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কেমনে এলেম খুলে গেল? হ্যাঁ? আল্লাহ আমাদেরকে সারা জীবন আল্লাহর এলেম অর্জন করার তৌফিক দান করুন। মেহনত করবো তো আমরা ইনশাআল্লাহ। জুলকারনাইন বাদশাহ আলোচনা করছেন। জুলকারনাইন বাদশাহ এক এলাকায় গেছে, গিয়ে দেখছে মানুষ বেঈমান, আল্লাহর মানুষ দাওয়াত দিছে, আল্লাহর মানুষ, আল্লাহরে মানু। উনি নেককার বাচ্চা ছিলেন। আরেকটা ঘটনা শুনেছেন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এলেম অর্জন করার জন্য খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। খিজির আলাইহিস সালাম কে?
অনেকে আলোচনা করে উনি কি এখন বেঁচে আছে না, মারা গেছে, হায়াত কত দূর আছে, উনি পানির নিচে থাকে, অনেক আলোচনা না। তো এটার অনেক ব্যাখ্যা মধ্যে আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ মালানা সাহেব রাহমাতুল্লাহ বলছেন যে অনেক ব্যাখ্যার এক ব্যাখ্যা, খিজির মানুষের নাম না, খিজির ফেরেশতার নাম। খিজির মানুষের নাম না, খিজির কার নাম? ফেরেশতার নাম। যদি ফেরেশতা হয় তাহলে আমি এই চিন্তা করার দরকার নেই যে মারা গেছে কিনা, কোথায় দাফন দিছে না হয়েছে, এগুলো চিন্তা করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এখান থেকে অনেক শিক্ষার মধ্যে একটা শিক্ষা, নবী যাইতেছে কোথায়? এলে পর্যন্ত করতে ভাইও, নবী যাইতেছে কোথায়? আর আমি আর আপনি কি কর, অনেক বড় হয়ে গেছি, বড় হয়েছি তো এই জন্য তো আর শিখি না, শিখার কোনো কি নাই, নাম বন্ধ নাই, দরকার নাই। কয় সাহেব বললে কি করবে জানাই আছে, আমার কাছে কি আর বলবো, বুঝেন নাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝায় করে তৌফিক দান করেন। এলেমের মুখাপেক্ষি সবাই, পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবো না যে আমি এলেমের কিনা। আপনারা যদি মনে করেন পৃথিবীর সেরা আলেম কি, যা বাইর করে যে ওনাকেও যদি জিজ্ঞাসা করেন উনিও বলবো যে আমিও কি মুখাপেক্ষি। খাবারের বেলা বলতে পারেন যে আমি পরিতৃপ্ত হয়ে গেছি, মালের বেলায় পড়তে পারবেন আমি পরিতৃপ্ত হয়ে গেছি, এলেমের বেলায় বলা যাবে না যে আমি কি হয়ে গেছি, পরিতৃপ্ত হয়ে গেছি। এটার ব্যাপারে আমাদের ওলামাকে আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছে, এটা এমন এক সমুদ্র লা সাহিলা লাহ, যার কিনারা নাই। কারণ এলেম তো কার সিফাত? আল্লাহর সিফাত। তাহলে নবী যদি নিজেকে ছোট করে এলেম অর্জন করতে যাইতে পারেন, আমার আপনার যাওয়া দরকার কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা